করল্লার মধ্যে একটি ডিম দিয়ে দেখুন কি হয়। আমরা যে করল্লাটা খেতে অনেকেই পছন্দ করি না তিতার ভয়ে, সেই করল্লাটার মধ্যে ডিম দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করেন, আশা করি আপনারা কখনোই ভুলতে পারবেন না এর টেস্ট। একদম আলাদাভাবে করল্লা দিয়ে এই রেসিপিটি তৈরি করেছিলাম। ছোট থেকে বড় সবাই কিন্তু এই করল্লার রেসিপিটি একদমই পছন্দ করবে খেতে। কেউ বুঝতেই পারবেন না যে এটা তিতা করল্লা। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো করল্লা আর ডিম দিয়ে একটি মজাদার রেসিপি। তার জন্য আমার লাগছে করল্লা, পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম। করল্লাগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন। এই যে এইভাবে করল্লাগুলোকে কেটে নিতে হবে। আমি এখানে মাঝারি সাইজের 3টা করল্লা নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সংখ্যা বুঝে এখানে করল্লা ব্যবহার করবেন। বেশি বা কম যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর ভালো কথা, ডিম এখানে আমি একটা ব্যবহার করেছি, কারণ আমার করল্লার পরিমাণ অনেক কম ছিল যার কারণে। আর অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজের পরিমাণটা। আমার যে পরিমাণে করল্লা নিয়েছি, এতে করে বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়েই এনাফ হয়েছে। তবে করল্লার পরিমাণ বেশি হলে পেঁয়াজের পরিমাণও কিন্তু বেশি দিতে হবে। আর ডিম যত বেশি দিতে পারবেন করল্লার টেস্টটা তত ভালো আসবে। এই যে এভাবে আমি কেটে নিচ্ছি। আমার কাছে বটি দিয়ে কাটতেই সুবিধা মনে হয়, এর জন্য বটি দিয়ে কেটে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে কেটে নিতে হবে। খুব বেশি মোটাও না, আবার একদম পাতলাও না, এরকম সাইজের করে কেটে নিতে হবে। এই শেপটা দিলেই ভালো লাগে, তার কারণে আমি এই শেপটাই দিয়েছি। এখন করল্লাগুলোকে রান্না করতে চলে আসলাম। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম। এখানে তেলের পরিমাণটাও নিজেদের টেস্ট বুঝে দিবেন। যে যেমন তেল খেতে চান সেই পরিমাণে তেল ব্যবহার করবেন। সেই গরম তেলের মধ্যে আমি ধুয়ে কেটে রাখা করল্লাগুলো দিয়ে দিলাম। করল্লাগুলো দেওয়ার পরে চুলার হিটটাকে কিন্তু মাঝারি টু হাই রাখতে হবে। লো হিটে কিন্তু এই করল্লার রেসিপিটা ভালো হবে না, একদম ক্যাটক্যাটা ভাব একটা চলে আসবে। তার কারণে আপনাকে মিডিয়াম টু হাই হিটে এই রেসিপিটি তৈরি করতে হবে। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, চাইলে হলুদও দিতে পারেন, তবে হলুদটা আমি পরে ব্যবহার করব। তো এখন লবণ দিয়ে দেখুন করল্লাটাকে আমি সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে এখন কিন্তু আমি এইভাবেই ফ্রাই করে নিব। করল্লাটাকে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। আর অবশ্যই এখানে ঢাকনা ছাড়া করল্লাটাকে ফ্রাই করে নেবেন। ঢাকনা দিয়ে কিন্তু এই করল্লাটা ফ্রাই করলে ভালো হবে না, একদম তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি যেভাবে তৈরি করব সেটা ওই রকম আসবে না, যার কারণে হাই হিটে আমি করল্লাটাকে ফ্রাই করে নিচ্ছি। এই যে দেখুন, একদম পোড়া পোড়া ভাব চলে এসেছে। আমি কিন্তু জাল করে নিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ। তো ভিডিও সম্পূর্ণ তো দেখানো সম্ভব না, যার কারণে একটু সময় নিয়ে আমি এটাকে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এখন করল্লাটাকে উঠিয়ে নিব। সবগুলো করল্লা উঠিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি। দিয়ে এখন ওই যে পেঁয়াজ 2টা দেখেছিলেন, সেই পেঁয়াজ 2টা এভাবে পলে নিয়েছি বা চিকন করে কেটে নিয়েছি। নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। আর 5-6টা কাঁচামরিচ আমি এখানে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট বুঝে এখানে কাঁচামরিচ ব্যবহার করবেন। কাঁচামরিচগুলো মাঝখানে একটু ফালি করে দিয়েছি, আপনারা চাইলে 2 টুকরা করেও দিতে পারেন। তো এখন আমি এই পেঁয়াজগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিব। একদম কড়া ফ্রাই করে নিব না, যখন কালার চলে আসবে সেই পর্যায় পর্যন্ত আমি এভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ফ্রাই করে নিব। এই যে দেখুন, এরকম পর্যায়ে এখানে আমি এখন একটা ডিম ব্যবহার করব। যেহেতু করল্লার পরিমাণ কম, একটা ডিম হলেই এনাফ। তবে আপনাদের
আগেই বলেছি করলার পরিমাণ বেশি হলে পেঁয়াজ আর ডিমের পরিমাণ বেশি দিতে হবে। ডিমটাকে দেওয়ার পর আমি 1 মিনিট মতো অপেক্ষা করেছিলাম, করে এখন ডিমটাকে এইভাবে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে নিচ্ছি। ঠিক আমরা যেভাবে নুডলসে ডিম ব্যবহার করি ওইরকম করে এখানে ডিমটাকে নেড়েচেড়ে ভেঙে নিতে হবে। তো এখন এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি, যেহেতু লবণ এখানে আমি ডিম দিয়েছি আর পেঁয়াজও অনেকগুলো, যার কারণে লবণ আর হলুদ এখানে দিয়ে নিলাম। এতে করে ডিমের একটা সুন্দর কালার আসবে হলুদটাতে, আর লবণটাও ডিমের মধ্যে সুন্দরভাবে প্রবেশ করবে। আর করলাতে তো আমি আগে থেকেই লবণ দিয়েছিলাম, এর কারণে লবণটা এখানে কম দিয়েছি। আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি, পরবর্তীতে নামানোর আগে ভাজা জিরার গুঁড়াটা দিব। এখানে শুধু জিরার গুঁড়াটা ব্যবহার করেছি। তো এখন দেখুন এই যে এইভাবে আমি এটাকে সুন্দর করে ডিমটাকে করলার সঙ্গে মিক্সড করে নিব। এখন অনবরত নেড়েচেড়ে নিতে হবে 5 মিনিট সময় ধরে। এখানে আমি একটু সরিষার তেল অ্যাড করেছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে, তবে এই পর্যায়ে আপনারা অবশ্যই একটু সরিষার তেল দিয়ে নেবেন, এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। তো এই তো দেখুন আমি এখন ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন আরও কিছু সময় নেড়েচেড়ে নিব। ভাজা গুঁড়াটা দেওয়ার পর আমি এখানে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে এটাকে আবারও সুন্দর করে নেড়েচেড়ে ফ্রাই করে নিব। হয়তো অনেকে ভাবতে পারেন ডিমটা দেওয়ার পর কিছু সময় নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে, কিন্তু না, ডিমটা দেওয়ার পরও কিছু সময় অবশ্যই এভাবে নেড়েচেড়ে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, তা না হলে টেস্টটা ভালো আসবে না। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। বিশ্বাস করেন গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু করলাটা পছন্দ করবে। আর করলার যে তিতা সেটা একদমই মনে হয় না এই রেসিপিটাতে। তো এই তো এখন আমার করলাটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে উঠিয়ে নেব, নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন আমার করলার ফাইনাল লুকটা। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের মুখে লেগে থাকবে। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।